আমার পরীক্ষা আসছে, আমার জন্মদিন আসছে, আমার জ্বর আসছে, তোমার কথা মনে আসছে। তো এই কথাগুলোকে তোমরা কিভাবে ইংরেজিতে বলবে, আজকের এই ক্লাসে আমি সেটাই তোমাদের শেখাবো। তো আজকে যত রকম সেন্টেন্স শেখাবো, প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে রয়েছে আসছে। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর ক্লাসটি যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটিতে একটি হাইপ করতে ভুলবে না। তো শুরুতেই যেই সেন্টেন্সটির কথা বললাম যে আমার পরীক্ষা আসছে, মানে সামনেই রয়েছে পরীক্ষা, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এখানে নিশ্চয়ই কাম মানে আসা, এই ভার্বটা আমরা এখানে ব্যবহার করব না, অর্থাৎ আসা মানেই সব ক্ষেত্রে কাম নয়। তো আমার পরীক্ষা আসছে, মাই এক্সাম ইজ কামিং, এটা বললে ঠিক সেন্টেন্সটা ভালো হবে না, যদিও অর্থটা হয়তো আমরা বুঝে নিব। তো সঠিক ইংরেজিটা কি হবে? আমার পরীক্ষা আসছে, মাই এক্সাম ইজ অ্যারাউন্ড দ্য কর্নার। মাই এক্সাম ইজ অ্যারাউন্ড দ্য কর্নার, অর্থাৎ আমার পরীক্ষা আসছে। তো এখানে এই যে অ্যারাউন্ড দ্য কর্নার ফ্রেজটি ব্যবহার করেছি, এটি একটি ইডিয়ম। তো আমার পরীক্ষা আসছে, মাই এক্সাম ইজ অ্যারাউন্ড দ্য কর্নার। পরের সেন্টেন্স, আমার জ্বর আসছে, আমি বুঝতে পারছি জ্বর আসতেছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এখানে আমার জ্বর আসছে, I am feeling feverish. I am feeling feverish, অর্থাৎ আমার জ্বর আসছে বা জ্বর আসতেছে। পরের সেন্টেন্স, আমার জন্মদিন আসতেছে, এই তো সামনেই, আজকে ডিসেম্বরের 4 তারিখ, এই সামনে 15-16 তারিখে বার্থডে। তো এইরকম মুহূর্তে আমরা বলে থাকি যে আমার জন্মদিন আসতেছে। তো এই আসার ক্ষেত্রে আমরা কোন ভার্ব ব্যবহার করব? তো আমার জন্মদিন আসতেছে, মাই বার্থডে ইজ কামিং আপ। মাই বার্থডে ইজ কামিং আপ, অর্থাৎ আমার জন্মদিন আসছে। তো এরকম আরও অনেক ক্ষেত্রেই আমরা এই কামিং আপ ব্যবহার করব। যেমন সামনে দিওয়ালি আসতেছে, দুর্গাপুজো আসতেছে, ঈদ আসতেছে, এইরকম সব ক্ষেত্রেই আমরা কামিং আপ ভার্বটি ব্যবহার করব। তো পরের সেন্টেন্স, ঘরে মশা আসছে, মানে জানলাটা বন্ধ করে দাও, মশা আসতেছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এখানে আসা মানে প্রবেশ করা, অর্থাৎ বাইরে থেকে ঘরে প্রবেশ করছে। তো mosquitoes are entering the room. Mosquitoes are entering the room, অর্থাৎ ঘরে মশা আসছে। পরের সেন্টেন্স, গাছে ফুল আসছে, মানে গাছটি বড় হয়েছে এবং সিজন এসেছে ফুলের, তো গাছটির মধ্যে ফুল আসছে, অনেক সময় গাছে ফল আসছে আমরা বলে থাকি। তো ফুল আসছে, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো ফ্লাওয়ার্স আর ব্লুমিং, ফ্লাওয়ার্স আর ব্লুমিং ইন দ্য ট্রি, অর্থাৎ গাছে ফুল আসছে। পরের সেন্টেন্স, দেবের নতুন সিনেমা আসছে, মানে সামনেই দেবের একটা খুব ফাটাফাটি সিনেমা আসছে। তো এই আসার ক্ষেত্রে আমরা সেন্টেন্সে কোন ভার্ব ব্যবহার করব? তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে বলবো, এ ফিল্ম অ্যাক্টেড বাই দেব ইজ বিং। তো এখানে দেবের নতুন সিনেমা আসছে, অর্থাৎ এই যে আসার ব্যাপারটা, এটা এমনি হচ্ছে না, কারোর দ্বারা হচ্ছে কাজটি, অর্থাৎ এই সেন্টেন্সটি
প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে, কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, বাট এটা প্যাসিভ ভয়েস, অর্থাৎ কারোর দ্বারা কেউ সিনেমাটা তৈরি করে নিয়ে আসছে। তো দ্য ফিল্ম অ্যাক্টেড বাই দেব ইজ বিং রিলিজড। The film acted by them is being released soon, মানে শিগগিরই আসছে, এভাবেও আমরা বলতে পারি। তো এই স্ট্রাকচার অনুসারেই পরের সেন্টেন্সটা তৈরি করব। বাজারে নতুন ফোন আসছে, মানে এখন আর ফোন কিনছি না, সামনেই বাজারে এক নতুন ফোন আসছে, খুব ভালো, তার মধ্যে সিস্টেম সব রয়েছে। তো এইখানে সেন্টেন্সের মধ্যে আমরা কি ভার্ব ব্যবহার করব? তো আগের সেন্টেন্সে ফিল্ম রিলিজ, সেখানে রিলিজ হওয়ার ব্যাপার, রিলিজ ভার্ব ব্যবহার করেছি। তো এই সেন্টেন্সে কি ব্যবহার করব? এ নিউ ফোন is being launched. A new phone is being launched. তো এখানে আমরা ভার্ব ব্যবহার করব লঞ্চ। A new phone is being launched in the market. অর্থাৎ বাজারে নতুন ফোন আসছে, একটি নতুন ফোন। পরের সেন্টেন্স, ট্রেন আসছে। তো এক্ষেত্রেও অনেক সময় আমরা কামিং বলে থাকি, বাট যেটা বেটার ইংলিশ হবে সেটা হচ্ছে ট্রেন আসছে, দ্য ট্রেন ইজ অ্যারাইভিং। তো কামিং না বলে এখানে আমরা বলবো অ্যারাইভিং, দ্য ট্রেন ইজ অ্যারাইভিং। পরের সেন্টেন্স, তোমাকে মনে আসছে, মানে অনেক দিন হচ্ছে তোমার সঙ্গে দেখা নেই, তো তোমাকে মনে আসতেছে বা মনে পড়তেছে, এইভাবেও আমরা বলে থাকি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো আমার হচ্ছে আই অ্যাম মিসিং ইউ, অর্থাৎ তোমাকে মনে আসতেছে। তাহলে আজকের ক্লাসে এই যে আসছে যুক্ত সেন্টেন্সগুলো দেখালাম, এই সেন্টেন্সগুলো বুঝতে যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে, কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।